হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করছি এই রেসিপিটা হয়তো অনেকেই খেয়েছো। তো আমরা কিন্তু এটা প্রায় সময় করে খাই, কিন্তু আমি একবারও তোমাদের সাথে শেয়ার করিনি, সেই জন্য কিন্তু নতুন বললাম। তো অনেকে অনেক রকমভাবে রান্না করো, আজকে কিন্তু আমরা যেভাবে খাই সেইভাবে কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। তো এখানে বন্ধুরা আমি সকালবেলা ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে মুসুরির ডাল। তো ডালটা কিন্তু ভেজানোর সময় আমার কিন্তু ভিডিওটা করতে একদম খেয়াল ছিল না। দেখো, ডালগুলো কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা সময় তো সেই জন্য কিন্তু ডালগুলো তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো, ডালগুলো কেমন ফেটে ফেটে গেছে। তো তোমরা এখানে যতক্ষণ ইচ্ছে ভিজিয়ে রাখতে পারো। ডাল তো জানো খুব কম সময়েই নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি কিন্তু সকালবেলা ভিজিয়ে সমস্ত কাজবাজ হয়ে এখন কিন্তু দুপুরে রান্না করার সময় কিন্তু ডালটা বাটছি। আর বেশি কিন্তু একদম মিহি করে বাটার দরকার নেই, একটু আধা খেজরা করে বাটলেই হবে, মানে একটু দানা দানা থাকবে সেরকমভাবে বাটলেই হবে। চলো আগে ডালগুলো ভালো করে বেটে নিই, সব ডালগুলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব ডালগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আমি কিন্তু একটু হালকা গোটা গোটা করেই বেটেছি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে কিন্তু আজকে ডালের বড়িটা কিন্তু আলু আর কুমড়ো দিয়ে রান্না হবে, সেই জন্য কিন্তু আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে ছিল আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম। আর এখানে কিন্তু জিরেটা এখনও বাটা হয়নি, জিরেটাও বেটে নেব। তার আগে এখানে দেখো, মা কিন্তু ডালের বড়াগুলো ভাজার জন্য এখানে কিন্তু লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর এখানে কিন্তু একটু তোমরা কালো জিরে দেবে। কালো জিরেটা ছিল না, সেই জন্য মা কিন্তু একটু মৌরি দিল, একটু অন্যরকম গন্ধ হবে, ভালো লাগবে খেতে। তো কালো জিরেটা দিলে একটু বেশি ভালো হয়, কালো জিরে থাকলে তোমরা কালো জিরেই দেবে। তো সব কিছু কিন্তু মা খুব ভালো করে কিন্তু ডালের মিশ্রণটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছে। তো এরপর কিন্তু কড়াই তেল দিয়ে দিয়েছে, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মা কিন্তু এবার ডালের বড়াগুলো ছেড়ে দিচ্ছে। তোমরা যেমন ইচ্ছা সেইভাবে ছাড়বে, ছোট বড় যেমন ইচ্ছা। আমার মা কিন্তু দেখো একটু বড় বড় করেই দিচ্ছে। আর এই ডালের বড়াগুলো না শুধুই খাওয়া যায়, অনেকবার আমরা ভেজে শুধুই খেয়েছি। আর এগুলো যখন আরও তরকারিতে দেওয়া হবে না, ঝোলে পড়বে, তখন ফুলে আরও বড় বড় হয়ে যায়। তো ডালের বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে একদম বেশি করার দরকার নেই, হালকা হালকা লাল লাল করে ভাজলেই হবে। মুসুরির ডালের বড়া তো ভালো লাগে, আর মুগ ডালের বড়া তো আরও ভালো লাগে। তবে মুগ ডালের বড়া তরকারিটা আমি কখনো খাইনি, আমরা কিন্তু মুগ ডালের বড়া শুধু ভেজে খেয়েছি। অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো বন্ধুরা, মা কিন্তু ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছে লাল লাল করে। এরপর কিন্তু মা প্লেটে তুলে নিল। আবার যে বাকি ডালগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু মা আবার বড়া ভেজে নেবে। সব ডালগুলো দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নেবে মা। তো দেখো বন্ধুরা, সব ডালের বড়াগুলো কিন্তু মা ভেজে নিয়েছে। আর আমার তো এখনই দেখে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নিই। তো আমি খাবো কিন্তু অবশ্যই। শুকনো শুকনো ডালের বড়া কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। তো চলো এবার মা রান্নাটা করুক। তো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিল একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে কিন্তু মা একদম হালকা করে ভাজবে। এরপর দিয়ে দিল তিন চারটে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো কিন্তু মা হালকা করেই ভেজেছে। এরপর কিন্তু দিয়ে দিল আদা আর রসুন বাটা। আমি কিন্তু আদা আর রসুনটা একসঙ্গেই বাটি। এরপর দিয়ে দিল টমেটো কুচি। এরপর দিয়ে দিল লবণ। লবণটা কিন্তু তোমরা পরিমাণ মতোই দেবে। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে কিন্তু, পেঁয়াজ টমেটো সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে মা কষিয়ে নেবে।
যাতে মশলাগুলোরও কোনো কাঁচা গন্ধ না থাকে। সব মশলাগুলো কিন্তু মা ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর আমি যে আলু আর কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো মা দিয়ে দিল। এবার সবজিগুলোর সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যে কোনোই রান্না হোক না কেন, মা যেমন তেমন করে রান্না করলেও কিন্তু সেই রান্নার এত সুন্দর একটা গন্ধ ছাড়ে বা এত সুন্দর খেতে হয় না, সত্যি কথা বলতে আমিও কিন্তু এত সুন্দর এখনও রান্না করতে শিখিনি। তো এরপর সবার শেষে মা দিয়ে দিল কিন্তু জিরে বাটা। মা কিন্তু অনেকক্ষণ ধরে সবজিগুলোকে কষিয়েছে। জিরেটা দেওয়ার পর কিন্তু আরও একটু ভালো করে কষিয়ে নেবে। এরপর কিন্তু মা জল দিয়ে দিল। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু ডালের বড়াগুলো দেওয়ার পর কিন্তু তো ডালের বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য কিন্তু জলটা মা একটু বেশি করেই দিয়েছে। এবার কিন্তু তরকারিটা কিন্তু ঝোলটা ফুটে উঠেছে কিন্তু তরকারির। এরপর কিন্তু মা ডালের বড়া যে ভেজে রেখেছিল সেগুলো কিন্তু দিয়ে দেবে। ডালের বড়াগুলো দেওয়ার আগে আমি আরও একটা ডালের বড়া তুলে নিলাম খাওয়ার জন্য। ডালের বড়াগুলো তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর কিন্তু মা ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিল। আর মা কিন্তু এই তরকারিটাতে কিন্তু সামান্য একটু চিনিও দিয়েছিল, তো সেইটার ক্লিপ আর নেওয়া হয়নি, মানে ভিডিওটা করতে ভুলে গেছি। এরপর কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। মা কিন্তু ঢেলে নিল। আর তরকারিটার কালারটা দেখেছো? তো আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ডালের বড়া মানে বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ লাগে। আর যারা খেয়েছো তারা তো জানোই যে কত সুন্দর খেতে লাগে এই রেসিপিটা। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। প্রচুর গরম পড়েছে, তাই কিন্তু সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে ফলো করো। চলো টাটা। তো দেখো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই যে বড়াগুলো কতটা সফট হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু আরও কিছুক্ষণ থাকলে কিন্তু এর ভেতরে ঝোল ঢুকে কিন্তু বড়াগুলো আরও নরম হয়ে যাবে আর বড় বড় দেখতে হয়ে যাবে।